ওকে, সো তাহলে আমরা আমাদের আজকের লেকচার স্টার্ট করে দিই। আজকের লেকচারটা ফটো ইলেকট্রিক ইফেক্টের উপর, এটা আগে বলছিলাম লাস্ট ক্লাসের শেষের দিকে। সো এই ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপ্লেনেশন দিয়েই আইনস্টাইন নোবেল প্রাইজ জিতছিল 1918-এ, বুঝছো? সো এখন এখানের মধ্যে এই ব্যাপারটা কিভাবে কি কাজ করে, আমরা লাস্ট ক্লাসে কয়েকটা অবজারভেশন নিয়ে কথা বলছিলাম যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ নামের এই যে ইনস্ট্রুমেন্টটা আছে, এটা দিয়ে কি করা যায়, কোন একটা অবজেক্টের চার্জ আছে নাকি না ওইটা ডিটেক্ট করা যায়। সো এখন কোন একটা অবজেক্টের যদি চার্জ থেকে থাকে, সো তখন কি হয়, গোল্ড লিফটা এরকম রাইজিং অবস্থায় থাকে, ঠিক আছে? আচ্ছা, সো অবজারভেশনটা কেমন কি হয়েছে, পজিটিভলি চার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের জন্য তুমি যেই টাইপের রেডিয়েশনই এমিট করো না কেন, ওখানের মধ্যে আমরা কোনো চেঞ্জ দেখি না, যে গোল্ড লিফটা যেরকম রাইজিং অবস্থায় ছিল ওরকম অবস্থাতেই থাকে। আর নেগেটিভলি চার্জড যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, তার জন্য কি হয়, তুমি ইউভি, এক্স রে, গামা এগুলি ইউজ করলে পরে গোল্ড লিফটা ফল করে, যে গোল্ড লিফটা তো রাইজিং অবস্থায় ছিল, সো তখন এটা কি করে, ফল করে। কিন্তু ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এইসব ইউজ করলে পরে কোন রকমের চেঞ্জ আসে না ফর নেগেটিভলি চার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। সো এখন এই অবজারভেশন গুলির অ্যান্সার সায়েন্টিস্টদের খুঁজতে হয়েছে। আচ্ছা, এমন কেন হইতেছে, লজিক্যাল তো আমাদের এক্সপ্লেনেশন দিতে হবে। সো তাহলে এই এক্সপ্লেনেশন গুলি, যে এই অবজারভেশন গুলির করেসপন্ডিং এক্সপ্লেনেশন, যে এটা এর জন্য হচ্ছে, এটা এর জন্য হচ্ছে, এমন এমন টাইপের এক্সপ্লেনেশন তারা খুঁজতে সময় তখন তারা এই ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপ্লেনেশনটা বের করছে। কেমন কাজ, এইটার অ্যাকচুয়ালি হিন্ট তোমাদেরকে আগের থেকে দেওয়া ছিল, যে আমরা যখন নাকি গ্রিন হাউস ইফেক্ট নিয়ে কথা বলছিলাম, তখন কি বলছিলাম, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারি করে কারা, ফোটনস। আর ফোটনের কি হয়, ফোটন হলো তার এনার্জির ভ্যালুটা ডিপেন্ড করবে ওয়েভের ফ্রিকোয়েন্সির উপর। তো তার মানে যেই ওয়েভের ফ্রিকোয়েন্সি যত বেশি তার এনার্জি তত বেশি, যেই ওয়েভের ফ্রিকোয়েন্সি যত কম তার এনার্জি তত কম। এখন এখানের মধ্যে খুবই বড় একটা ব্যাপার নিয়ে ডিবেট ছিল, এটা তো তোমাদেরকে আগে বলছিলাম, যে লাইট কি একটা ওয়েভ নাকি লাইট একটা পার্টিকেল। হ্যাঁ, যে লাইট কি একটা ওয়েভ নাকি লাইট একটা পার্টিকেল, এটা নিয়ে অনেক বছর ধরে ডিবেট চলছে। সো ওই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যে আমরা পড়ছিলাম, তো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ব্যাপারটা কি ছিল, ইট ওয়াজ এন এভিডেন্স অর কনক্রিট এভিডেন্স দ্যাট লাইট হলো ওয়েভ হিসেবে বিহেভ করে। বিকজ পার্টিকেল নেচার যদি আমরা কনসিডার করি, সো তাহলে লাইটের ওই ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন ফর্ম করা বা ডিফ্র্যাকশন করা এইসব এক্সপ্লেন করা যায় না, যে লাইটের ওয়েভ প্রপার্টি দিয়ে এক্সপ্লেন করা যায়, কিন্তু পার্টিকেল প্রপার্টি দিয়ে কি করা যাবে না, ওইসব জিনিস এক্সপ্লেন করা যাবে না। কিন্তু আবার এই জায়গার মধ্যে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে যখন নাকি আমরা ডিসকাস করা শুরু করলাম, এখানের মধ্যে আমরা যদি ওয়েভ নেচার অফ লাইট, ঠিক আছে, ওয়েভ নেচার এন্ড পার্টিকেল নেচার এই রিলেটেড একটা কোয়েশ্চেন আছে তোমাদের স্টুডেন্ট বুকে, আমি কোয়েশ্চেনটা আজকেই করাবো এন্ড অ্যান্সার গুলি নিয়ে ডিসকাস করব, তাহলে পরে তোমরা আসলে বুঝতে পারবা যে পার্টিকেল নেচার এন্ড ওয়েভ নেচার বলতে ব্যাপারগুলো কি বোঝায়, ঠিক আছে? সো এখন ওয়েভ থিওরি অফ লাইট, পার্টিকেল থিওরি অফ লাইট। যে লাইট যদি ওয়েভ হিসেবে বিহেভ করে, সো তাহলে সে কেমন কেমন প্রপার্টি গুলি শো করবে, এন্ড লাইট যদি পার্টিকেল হিসেবে বিহেভ করে, সো তাহলে সে কেমন কেমন প্রপার্টি গুলি শো করবে, এই রিলেটেড তোমাদের একটা কোয়েশ্চেন আছে স্টুডেন্ট বুকে, ওই জিনিসটা নিয়ে আমরা দেখবো। ওকে, সো আমরা একটু স্টুডেন্ট বুকের ওখানের মধ্যে যাই, তো এখানের মধ্যে বুঝতে পারবো যে এটা কোথায়, লেট মি সি, তারা এই যে এটা কিসে, 3D এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন নাম্বার 6, এই যে পার্টিকেল থিওরি আর ওয়েভ থিওরি, সো এই দুইটা জিনিস। সো আমরা এক্সাম প্র্যাকটিসের ওখানে চলে যাই, আমরা এখানে আবার ব্যাক আসবো ফটো ইলেকট্রিক ইফেক্টের এইসব এক্সপ্লেনেশনে, আবার ব্যাক আসবো আমরা পার্টিকেল থিওরি কোন কোন জিনিসগুলা বুঝায় এন্ড ওয়েভ থিওরি কোন কোন জিনিসগুলি বুঝায়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। এই যে সো কোয়েশ্চেন নাম্বার 6, এটা কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন 6 মার্ক। ওকে, সো এই কোয়েশ্চেনটা খুবই সিগনিফিক্যান্ট এন্ড এই কোয়েশ্চেনটা খুবই রিপিটেটিভ, যে অনেকবারই এমন ঘুরায় পেঁচায় এমন টাইপের কোয়েশ্চেন গুলি আসবে, বা এই পয়েন্টস গুলি, যে যেই পয়েন্ট গুলি আমরা মার্কস স্কিমের মধ্যে একটু পরে দেখবো,
এই পয়েন্টস গুলি দেখবা ঘুরায় ফিরে বারবার তোমাদের লিখতে হবে। এমন ব্যাপারে তোমাদেরকে বলছিলাম যে ইউনিট 2 তে আমাদের কোয়েশ্চেন খুবই সিমিলার টাইপের হয়, বা কোয়েশ্চেন ডিফারেন্ট হলেও অ্যান্সার সেম থাকে, ঠিক আছে? সো ওই ব্যাপারগুলি আমাদের ট্রিক গুলি দেখে নিব, সমস্যা নাই। সো কি বলতেছে দেখো, in 1921 Albert Einstein won the Nobel Prize for his work on the photoelectric effect. কেমন? The results of the experiment on photoelectric effect show that কি photoelectrons, এগুলা কি জিনিস এটা আমরা বলবো, যে photoelectrons are not released when incident radiation is below a certain threshold frequency. মানে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির নিচে যদি ওয়েভ এমিট করা হয় বা লাইট এমিট করা হয়, তো তাহলে ওইটা কি করে না, ফটো ইলেকট্রিক ইফেক্ট শো করে না। সো এটার মানেটা কি, এই ব্যাপারটা আমরা দেখব। দেন আরেকটা অবজারভেশন কি, the kinetic energy of the photoelectrons released depends on the frequency of the incident light and not the intensity. তো তার মানে এনার্জিটা ডিপেন্ড করে হলো ফ্রিকোয়েন্সির উপর, ইন্টেন্সিটির উপর না। নরমালি আমাদের কাছে কেমন মনে হয় বলতো রিক্তি, কোন একটা লাইট মনে করো অনেক ব্রাইটলি জ্বলতেছে, আর কোন একটা লাইট অনেক হালকা ভাবে, যে ডিম একটা লাইট, সো কোনটার মনে হবে যে তোমার এনার্জি বেশি, আর কোনটার মনে হবে যে এনার্জি কম? যেটা যেটার ব্রাইটলি, ব্রাইটনেস বেশি। ওইটাই। সো তাহলে আমাদের কাছে মনে হবে যে লাইটটার ইন্টেন্সিটিটা বেশি বা ব্রাইটনেসটা বেশি, ওটাকে আমাদের কাছে কি মনে হবে, বেশি এনার্জেটিক মনে হবে। দ্যাট ইজ ট্রু ফর ওয়েভ থিওরি, যে ওয়েভ লাইট যদি ওয়েভ হিসেবে বিহেভ করে দেন ইয়েস, যার ইন্টেন্সিটি যত বেশি তার এনার্জি তত বেশি। কিন্তু when light behaves as a particle, তখন the intensity doesn't matter, the thing that matters is the frequency. সো ওই সব ব্যাপারগুলো নিয়ে এখানের এক্সপ্লেনেশনটা, যে explain how these results support a particle theory but not a wave theory of light, যে লাইট যে ফটো ইলেকট্রিক ইফেক্টের এই সময় পার্টিকেল হিসেবে বিহেভ করতেছে, নট অ্যাজ আ ওয়েভ, এই ব্যাপারটা এক্সপ্লেন করতে বলে। তাই এখন আমরা স্টুডেন্ট বুকের এই ব্যাপারগুলো একটু দেখে নিব। ফটো ইলেকট্রিক ইফেক্টের এই জিনিসটা তো আজকে পড়বো ডিটেইলসে, এটা আমাদের মাস্ট, যে কোয়েশ্চেন তোমরা পাবাই পাবে, এটা নিয়ে কোনো মিস নাই। ওকে, এটা আসবেই আসবে কোয়েশ্চেন। সো আমরা যেই ব্যাপার নিয়ে গতকালকে সেট আপ করে রাখছিলাম আমাদের অবজারভেশনস গুলি, কেমন টাইপের, একটা নেগেটিভলি চার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ আছে, একটা পজিটিভলি চার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ আছে। দোনোটা ইলেকট্রোস্কোপের উপরে আমরা জিঙ্ক প্লেট বসাইলাম। ওকে, দেন ওইটার উপরে আলট্রাভায়োলেট লাইট শো করছি। বাট সারপ্রাইজিংলি কি হয়েছে, নেগেটিভলি চার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের যেই গোল্ড লিফটা রাইজিং অবস্থায় ছিল না, সে তো ইনিশিয়ালি চার্জ ছিল, নেগেটিভলি চার্জ। সো আলট্রাভায়োলেট দেওয়ার সাথে সাথে দেখা গেছে যে লিফটা পড়ে গেছে, যে লিফটা ফল করছে। এখন এটা তো নরমালি হবে না, লিফটা তো রাইজ করেছিল ফর আ রিজন। কেন, এখানে আমাদের লিফটা কেন রাইজ করেছিল, যে এখানে, যে এই জায়গাটায় লিফটা রাইজ করে আছে কেন, বিকজ বটম অফ দা ইলেকট্রোস্কোপে যে গোল্ড লিফ আর মেটাল রডের মধ্যে কি আছে, এক্সেস অফ ইলেকট্রন আছে না যাবে, এই নিচের এখানে এক্সেস অফ ইলেকট্রন আছে দেখে ইলেকট্রন ইলেকট্রন রিপেল করে কি করছে, গোল্ড লিফটাকে রাইজ করে রাখছে। তো এইটা ছিল রিজন, দা রিজন ফর হুইচ দ্য গোল্ড লিফ ওয়াজ রাইজিং। সো তাহলে আলট্রাভায়োলেট দিলে কি এমন হইলো যে গোল্ড লিফটা ফল করছে? অর তোমার কাছে কি মনে হয় যে গোল্ড লিফটা ফল করবে কখন? আমরা মনে করো আলট্রাভায়োলেট দিলাম না, কিভাবে আমরা গোল্ড লিফটাকে ফল করাইতে পারি বলো তো জাবের? নিচে যেসব এক্সট্রা ইলেকট্রন গুলি আছে, ওই এক্সট্রা ইলেকট্রন গুলা তো আমাদের মেইন রিজনটা, যার জন্য গোল্ড লিফটা রাইজ করে আছে। তো তাহলে গোল্ড লিফটাকে ফল করানোর জন্য কি করতে হবে, ইলেকট্রন গুলাকে রিলিজ করে দিতে হবে বা এসকেপ করতে দিতে হবে নাকি? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে নেগেটিভলি চার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের মধ্যে ওই ইয়েটা কি বলে, গোল্ড লিফটা রাইজ করে আছে কেন, বিকজ মেটাল রড এন্ড গোল্ড লিফের মধ্যে কি এক্সেস অফ ইলেকট্রন আছে। এই ব্যাপারটা কি কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে যেটা বলতেছি? ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে গোল্ড লিফটা এখানের মধ্যে, যে নেগেটিভলি চার্জ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটা নিয়ে আমরা কথা বলতেছি। সো ওয়াই ইজ দ্য গোল্ড লিফ রাইজিং, বিকজ দেয়ার ইজ এক্সেস অফ ইলেকট্রনস অর এক্সেস অফ নেগেটিভ চার্জ in the metal rod and the gold leaf. So এখন how to make the gold leaf fall, গোল্ড লিফটাকে নামানোর জন্য কি করতে হবে,
ইলেকট্রন গুলাকে রিমুভ করতে হবে বা ইলেকট্রন গুলাকে সরায় ফেলতে হবে। সো দেয়ার মাস্ট বি সামথিং ইনসাইড দ্য আলট্রাভায়োলেট, যে আলট্রাভায়োলেট লাইট এমন কোন একটা কিছু করতেছে যার জন্য ইলেকট্রন গুলি কি করতেছে, বের হয়ে চলে যাচ্ছে নাকি যাবে। সো তাহলে আলট্রাভায়োলেট এসে কি করতেছে, জিঙ্ক প্লেটের উপরে যখন নাকি আলট্রাভায়োলেট লাইট পড়তেছে, ইট ইজ ডুইং সামথিং, কি করতেছে ওইটা জানি না, কিন্তু কিছু একটা করতেছে যার জন্য ইলেকট্রন গুলি সরে যাচ্ছে, এন্ড ইলেকট্রন গুলি সরে যাচ্ছে দেখেই তো গোললিফটটা ফল করবে। ব্যাপারটা কি সবাই বুঝতে পারতেছো আইডিয়াটা কেমন, যে গোললিফটটা রাইজ করে আছে কেন, বিকজ নিচে এক্সেস অফ ইলেকট্রন আছে। সো গোললিফটটা ফল করবে অনলি ইন আ ওয়ে when the electrons will get away from that position. সো তাহলে ইলেকট্রন গুলাকে ওই পজিশন থেকে সরানোর জন্য কি করতেছে দেখো, যখন নাকি আলট্রাভায়োলেট লাইটটা এসে এই জিঙ্ক প্লেটের উপর পড়ে, জিঙ্ক প্লেটের থেকে ইলেকট্রন সরায় ফেলে, বুঝছো, জিঙ্ক প্লেটের থেকে কি করে, ইলেকট্রন এসকেপ করে চলে যায়, জিঙ্ক প্লেটের থেকে ইলেকট্রন এসকেপ করে চলে যায়, যে আলট্রাভায়োলেট লাইট আসলে পরে কি করে, জিঙ্ক প্লেটের থেকে ইলেকট্রন এসকেপ করে চলে যায়। সো তখন কি হবে, নিচে যে এক্সেস অফ ইলেকট্রন আছে তারা উপরে চলে আসবে, বিকজ জিঙ্ক প্লেটের ইলেকট্রন কমে গেছে। সো তাহলে দ্যাট বিকেম পজিটিভলি চার্জড, তো তার কাছে অ্যাট্রাক্ট হয়ে কি করবে, নিচে যে এক্সেস অফ ইলেকট্রন ছিল তার উপরে চলে আসলো। তো এখন নিচে কি, নিচে আমাদের ইলেকট্রনের নাম্বার কমে গেছে না, যে ইমব্যালেন্স যেটা ছিল এখন ওই ইমব্যালেন্সটা কি হয়ে গেছে, মোর অর লেস কমে গেছে। তো ওই রিপালসিভ ফোর্সটা আর এনাফ থাকবে না গোললিফটটাকে উপরে ধরে রাখার জন্য, যে রাইজিং অবস্থায় ধরে রাখার জন্য আর এনাফ রিপালসিভ ফোর্স থাকবে না, তখন লিফটটা কি করবে, ফল করবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি, যে আলট্রাভায়োলেট লাইট দেওয়াতে কি হয়, আলট্রাভায়োলেট লাইট জিঙ্ক প্লেটের উপরে দেওয়াতে দা ইলেকট্রনস ফ্রম দা জিঙ্ক প্লেট গেট রিমুভড, ঠিক আছে, জিঙ্ক প্লেটের ইলেকট্রন গুলি কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। সো এখন ওই যে ইলেকট্রন গুলি চলে গেল, তো এর জন্য কি হচ্ছে, নিচের ইলেকট্রন গুলি ওখানে এসে ওইটাকে ফিল আপ করতেছে, ওই গ্যাপ অফ ইলেকট্রন যেটা ক্রিয়েট হয়েছে ওইটাকে ফিল আপ করতেছে। সো এর জন্য গোললিফটটা কি হয়, নিচে যে রিপালসিভ ফোর্সটা ছিল এটা এনাফ থাকে না, সো দ্যাটস ওয়াই দ্য গোললিফট ফলস। সো এখন কোয়েশ্চেন হলো, আলট্রাভায়োলেট লাইট দিয়ে কিভাবে ইলেকট্রন রিলিজ হবে, আলট্রাভায়োলেট লাইট তো এটা তো একটা ওয়েভ, তো ওয়েভ এসে একটা মেটাল প্লেটের থেকে কিভাবে ইলেকট্রন রিমুভ করে, এটা ছিল তাদের কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে সময় তখন তারা আবার কয়েকটা অবজারভেশন খেয়াল করতেছে, যে অ্যাটলিস্ট আলট্রাভায়োলেট লাইট লাগতেছে, অ্যাটলিস্ট আলট্রাভায়োলেট, দেন আলট্রাভায়োলেটের থেকে বেশি ফ্রিকোয়েন্সি ওয়ালা, যে এক্স রে গামা রে এইসব দিলে পরে ঠিকই গোললিফটটা ডিসচার্জ হচ্ছে, যে গোললিফটটা ফল করতেছে, কিন্তু ভিজিবল লাইট, ইনফ্রারেড এইসব দিলে পরে হচ্ছে না। তো তার মানে তারা বুঝতেছে এখানে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ রিলেটেডও কি আছে, কোন একটা ঘাপলা আছে, যে আচ্ছা হইলে তো সব ওয়েভ দিয়ে হওয়ার কথা, আলট্রাভায়োলেট দিয়ে হয়, এক্স রে দিয়ে হয়, কিন্তু আবার ভিজিবল লাইট দিয়ে হয় না, এটা আবার কেমন কাহিনী হইতেছে, এটাই তো একটা উইয়ার্ড ব্যাপার, তাই না, যে কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমিট করলাম, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য ইলেকট্রন চলে যাচ্ছে। সো এইটা তো একটা উইয়ার্ড ব্যাপার আছেই। আর একটা উইয়ার্ড ব্যাপার কি, যে কিছু কিছু ওয়েভ দিয়ে হচ্ছে, কিছু কিছু ওয়েভ দিয়ে হচ্ছে না। সো এইটা দিয়ে তখন তারা অনেকক্ষণ পন্ডার করছে যে এটা আসলে কি হচ্ছে ব্যাপারটা। দেন তারা এখানের মধ্যে এক্সপ্লেনেশন গুলি আসলো কি, যে তোমার কি লাগবে, ইলেকট্রন গুলি যে কি থাকে, জিঙ্ক তো একটা মেটাল না, তো এখন মেটালের মধ্যে তো ইলেকট্রন গুলি একটা সার্টেন ফোর্স দিয়ে আটকানো ছিল নাকি, সো এখন ইলেকট্রন গুলি একটা সার্টেন ফোর্স দিয়ে আটকানো ছিল। তোমরা কেমিস্ট্রিতে এসাস ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি পড়ছো না, ভাই কি ছিল এটা, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কি, ডেফিনেশন কি? ওটা হচ্ছে the energy taken to remove 1 mole of electron from outermost shell কি জানি। সো অমন টাইপের একটা ব্যাপার, যে 1 মোল অফ ইলেকট্রনকে একটা নিউট্রাল অ্যাটমের থেকে সরায় নিতে, যে রিমুভ করতে যত এনার্জি দিতে হয়, দ্যাট ইজ ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আর আয়োনাইজেশন এনার্জির মেইন কনসেপ্টটাই হলো যে ইলেকট্রন গুলাকে তো আর ফ্রিলি ছেড়ে দিবে না, তো তোমার কোন একটা সার্টেন ফোর্স দিয়ে বা কোন একটা সার্টেন এনার্জি দিয়ে তাদেরকে নিয়ে আসতে হবে, তাই তো, বিকজ তারা একটা সার্টেন এনার্জিতে বাউন্ড করে আছে অ্যাটমের সাথে।
তো এখানের মধ্যে ব্যাপারটা সেম, যে মেটালের মধ্যে কি আছে যাবে, মেটালের মধ্যে ইলেকট্রন গুলি তো একটা সার্টেন অ্যাট্রাকটিভ ফোর্সে বাউন্ড করে, এর জন্যই তো মেটালের মধ্যে ছিল। সো তার মানে আলট্রাভায়োলেট লাইট বা ওই যে যেই সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই কাজ করতে পারতেছে, তারা কোনো একটা ম্যাজিক করতেছে। কি ম্যাজিক? যে তারা যে ইলেকট্রন গুলাকে একটা এনার্জি দেয়, দেন এনার্জিটা পেয়ে ইলেকট্রনটা কি করে, মেটালের থেকে বের হয়ে চলে আসে। ঠিক আছে? তো কি বলতেছি ব্যাপারটা, তারা ইলেকট্রনের ব্যাপারটা শিওর হইছে কিভাবে, ইলেকট্রনের ব্যাপারটা শিওর হইছে এইভাবে, দেখো এই যে এই জায়গায় পজিটিভলি চার্জড গোল্ড ইলেকট্রোস্কোপের মধ্যে, লাবিবা, পজিটিভলি চার্জ গোল্ড ইলেকট্রোস্কোপের মধ্যে গোল্ড লিফটটা রাইজ করে আছে কেন? ইলেকট্রন উপরে, বিকজ নিচে হলো আমাদের ল্যাক অফ ইলেকট্রন আছে, তাই না? নিচে হলো আমাদের হ্যাঁ। পজিটিভ চার্জ বেশি, সো তাহলে ওইটার জন্য তাদের রিপালসিভ ফোর্সের জন্য কি করতেছে, গোল্ড লিফটটা রাইজ করে আছে। নাও হোয়াট হ্যাপেন্স, আলট্রাভায়োলেট লাইট যদি দেই, তো তাহলে কি হবে, জিঙ্ক প্লেটের থেকে ইলেকট্রন চলে গেল, ইলেকট্রন গুলি তো বাকিগুলো তো উপরেই, সো তাহলে তারাই এখানে মেকআপ করতেছে, নিচে কোনো আমাদের চার্জের চেঞ্জ হচ্ছে না, নিচে পজিটিভলি চার্জ ছিল, পজিটিভলি চার্জ দিয়ে আছে, সো তাহলে দেয়ার উইল বি নো চেঞ্জ, নাকি? সো এর জন্য পজিটিভলি চার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে তারা কি দেখে নাই, কোন রকমের কোনো চেঞ্জ দেখে নাই। কিন্তু নেগেটিভলি চার্জ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের জন্য ঠিকই কি দেখলো, আলট্রাভায়োলেট লাইট দেওয়ার সাথে সাথে the gold leaf falls down. সো তার মানে আলট্রাভায়োলেট লাইট কি করতেছে, দে বিকেম শিওর যে এখানে পজিটিভ চার্জের কোনো চেঞ্জ হচ্ছে না, কারা এসকেপ করতেছে বা কারা এখান থেকে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, ইলেকট্রনস গুলি ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। সো তখন তারা ইলেকট্রনের উপর ফোকাস করতেছে, আচ্ছা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলি এসে ইলেকট্রন গুলাকে কি এমন দিচ্ছে যে তারা রিমুভ হয়ে চলে যায়। তারা তো তখন ফোটনের কনসেপ্ট জানতো না, দেন তাদের এই ফোটনের কনসেপ্ট আসছে। আচ্ছা, সো তাহলে আমরা ব্যাপারটা দেখি কি হয়, যে আলট্রাভায়োলেট লাইট আসে, দেন জিঙ্ক প্লেটের উপরে পড়ে, জিঙ্ক প্লেটের ইলেকট্রন গুলাকে এনার্জি দেয়, ওই এনার্জি পেয়ে ইলেকট্রন গুলি চলে যায়। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝলো। তারা কি করতেছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মেটাল প্লেটের উপরে পড়ে। সবাই একটু ভালো মতো সিকোয়েন্স গুলি খেয়াল করবে, এই ব্যাপারগুলি আমাদের পুরো কনসেপ্টটা বিল্ড আপ হবে, ঠিক আছে? এই সিকোয়েন্স গুলি একটু ভালো মতো খেয়াল করো। ফার্স্টের কাজটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মেটাল প্লেটের উপর পড়লো, এন্ড এই মেটাল প্লেটের উপর পড়ার জন্য কি হচ্ছে, ইলেকট্রনস আর গেটিং রিলিজড ফ্রম দ্য মেটাল প্লেট। সো তার মানে ইলেকট্রনস আর গেটিং সাম সর্ট অফ এনার্জি ফ্রম দ্য ওয়েভ। তো এটা বুঝলাম, আচ্ছা ঠিক আছে, ইলেকট্রন গুলি ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থেকে এনার্জি পায়, এন্ড ওই এনার্জি পেয়ে ইলেকট্রন গুলি কি করে, এসকেপ করে চলে যায়। ঠিক আছে, ভালো কথা। সো তাহলে ওয়াই দ্য ডিফারেন্স, যে আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে তাদেরকে দিয়ে হয়, কিন্তু ভিজিবল লাইট দিয়ে, ইনফ্রারেড দিয়ে, মাইক্রোওয়েভ দিয়ে তাদেরকে দিয়ে হয় না। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, যদি এমনই হইতো যে ওয়েভ গুলা থেকে যদি এনার্জি পাইতো কন্টিনিউয়াসলি, যে ওয়েভ গুলা থেকে যদি কন্টিনিউয়াসলি এনার্জি পাইতো, সাইমা এই ব্যাপারটা একটু ভালো মতো খেয়াল করো, হ্যাঁ? যে কি বলতেছি, আলট্রাভায়োলেট লাইট সে এনার্জি দিচ্ছে, সে যদি কন্টিনিউয়াসলি এনার্জি দেয় এন্ড ইলেকট্রন রিমুভ করতে পারে, ইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ভিজিবল লাইটও তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো তাহলে আলট্রাভায়োলেট পারতেছে কিন্তু ভিজিবল লাইট পারতেছে না কেন? তুমি বলতে পারো আচ্ছা এনার্জিটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে এর জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম যে আলট্রাভায়োলেটের ফ্রিকোয়েন্সি বেশি, তো তার মানে তার এনার্জি বেশি, তো তাহলে সে কি করতে পারতেছে, ইলেকট্রন গুলাকে রিলিজ করাইতে পারতেছে। তো তাহলে ভিজিবল লাইট কেন পারতেছে না, এটা আমার কোয়েশ্চেন। তো তুমি এরকম বলতে পারো, কি বলতে পারো, যে আচ্ছা ভিজিবল লাইটের তো এনার্জি কম, এর জন্য পারে না। তো এখন আমি বললাম আচ্ছা এনার্জি কম বুঝলাম, তো এখন এনার্জিটা জমাইতে থাকুক, যে অল্প, মনে করো ইলেকট্রনের রিলিজ হইতে, সাপোজ আমি একটা ভ্যালু দেই, ইমাজিনারি একটা ভ্যালু, মনে করো 10 জুল এনার্জি লাগে আলট্রাভায়োলেটের পার ওরকম ফোটন, ঠিক আছে? প্রতিটা ফোটন কি করে, 12 জুল করে এনার্জি দেয়। তো তাহলে আলট্রাভায়োলেটের ফোটন এসে বা আলট্রাভায়োলেট লাইট এসে কি করতে পারতেছে, ইলেকট্রনকে রিলিজ করতে পারতেছে। কিন্তু ভিজিবল লাইট মনে করো দিতে পারে 6 জুল। তো তাহলে ভিজিবল লাইট কি করতে পারতেছে না, ইলেকট্রন রিলিজ করাইতে পারতেছে না। সো এখন একটা কোয়েশ্চেন মনে জাগবে না, আচ্ছা 6 জুল দিতেছে ভালো কথা, সো তাহলে একটা ফোটন আসলো, দেন ওই ইলেকট্রনটা নেক্সট আবার আরেকটা ফোটন একসেপ্ট করলো,
তো তাহলে দুইটা ফোটন একসাথে অ্যাবজর্ব করলে তো 10 জুলের বেশি হয় নাকি সাইমা? জি ভাইয়া। ব্যাপারটা বুঝতে পারতেছো সবাই কি বলতেছি? যে এখানের মধ্যে আমি বলা ট্রাই করতেছি এমন যে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম যে ফার্স্ট অফ অল এখানের মধ্যে পার্টিকেল থিওরির এখানের মধ্যে বুঝলাম কি যে photons carry energy of electromagnetic waves. ওকে, মানলাম তোমার কথা। তো এখন ফোটনের এনার্জি আমরা দেখলাম কি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জিটা কার উপরে ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর। যে ফোটনের এনার্জিটা কার উপরে ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর। যে এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, এই কথাও মানলাম। তো এখন আমার কথা হলো যে এনার্জিটা বিল্ড আপ কেন হয় না? আমার নরমালি ওয়েভ থিওরি কি বলে, এনার্জি অ্যাকুমুলেট হইতে পারে, বুঝছো? যে এনার্জি আস্তে আস্তে জমতে পারে, যে এনার্জি ক্যান অ্যাকুমুলেট অর বিল্ড আপ। সো তার মানে এনার্জি কি হইতে পারে? অ্যাকুমুলেট হইতে পারে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? যদি ওয়েভ নেচারটা ফলো করতো, হ্যাঁ ব্যাপারটা খেয়াল করো, যে লাইট যদি ওয়েভ নেচারটা ফলো করতো সো তাহলে কি হইতো? এনার্জি এনাফ না, ঠিক আছে, অল্প অল্প করে জমাইতে 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 এক সময় না এক সময় তো রিলিজ করার মতো এনার্জি জমাইতে পারবে, দেন যায় রিলিজ করলো। কিন্তু তাও তো হচ্ছে না যে আমরা ভিজিবল লাইট দিয়ে ইমিডিয়েট কোনো ইফেক্ট দেখলাম না, ঠিক আছে ভালো কথা, আমরা ভিজিবল লাইট 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 1 দিন 2 দিন 1 সপ্তাহ ধরে ধরে রাখি, এক সময় না এক সময় তো ইলেকট্রন রিলিজ করতেই পারবে, বিকজ এনার্জি জমায় তো এক সময় না এক সময় ইলেকট্রন রিলিজ করার মতো এনাফ এনার্জি জমাই ফেলবে। কিন্তু আমরা দেখলাম যে না, হইতেছেই না। যতদিনই আমরা ধরে রাখি না কেন একটা সার্টেন ফ্রিকোয়েন্সির নিচে, হ্যাঁ একটা সার্টেন ফ্রিকোয়েন্সির নিচে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিলে পরে সে পারতেছেই না ইলেকট্রন রিলিজ করতে। তো তখন তার একটা ব্যাপার খেয়াল করলো, আচ্ছা তো তাহলে ফোটনের সাথে ইলেকট্রনের ইন্টারঅ্যাকশনটা মনে হয় যত সিম্পল ভাবতেছে তত সিম্পল না। তাহলে তাদের ইন্টারঅ্যাকশনটা কেমন? ইন্টারঅ্যাকশনটা হলো এরকম, one photon interacts with one electron only, যে একটা ফোটন শুধু কি করে? একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করে। তো এখন ওই ইলেকট্রনটা যদি কি করে? ফোটনটা অ্যাবজর্ব করলো, ফোটনের এনার্জিটা কি না, তাকে রিলিজ করার মতো এনাফ না। তো সে পরের ফোটনের জন্য বসে থাকবে না, সে কি করবে? যেই ফোটনটাকে অ্যাবজর্ব করছে তার এনার্জিটা সে আবার কি করবে? তার এনার্জিটা সে আবার সারাউন্ডিং এ ছেড়ে দিবে, দেন সে পরের আরেকটা ফোটনের জন্য রেডি হয়। তো তার মানে কি, একটা ফোটন এসে শুধু কার সাথে ইন্টারঅ্যাক্ট করবে? একটা ফোটন এসে জাস্ট একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, মাল্টিপল ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে না। এন্ড একটা ইলেকট্রন এই যে ফোটনটাকে অ্যাবজর্ব করলো, এই এনার্জিটা জমায় রাখবে না। যদি এনাফ হয়, যে এনার্জিটা যদি ইলেকট্রনকে রিলিজ করার মতো এনাফ হয়, তো তাহলে এটা অ্যাবজর্ব করে বের হয়ে যাবে। যদি এনাফ না হয় এটাকে অ্যাবজর্ব করে এনার্জিটাকে ছেড়ে দিবে, কিন্তু সে কি করতে পারবে না? এসকেপ করতে পারবে না। সো এইখানে হলো অনেক বড় একটা ডিফারেন্স। ওয়েভ থিওরি কি বলে সাইমা? ওয়েভ থিওরি বলে যে এনার্জি জমতে পারবে। তো তার মানে কি, যদি আসলে ওয়েভ থিওরিটা ফলো করতো এখানে, তো তাহলে কি হইতো? রেডিও ওয়েভ দিয়েও কি করা পসিবল হইতো? ইলেকট্রন রিলিজ করা পসিবল হইতো, তাই না? যে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কম, ওকে মানলাম, এনার্জি কম, ঠিক আছে ভালো কথা। যতই কম হোক এনার্জি, এক সময় না এক সময় তো তার এনার্জিটা জমে জমে ইভেনচুয়ালি রিলিজ করার মতো এনাফ এনার্জি বিল্ড আপ করার কথা, কিন্তু এটা কখনোই হয় না। তো তার মানে কি, ওয়েভ নেচারটা এখানে লাইট কি করতেছে না, ফলো করতেছে না। সো তাহলে এখানে কেমন টাইপের নেচার ফলো করতেছে? পার্টিকেল নেচার ফলো করতেছে। তো এইখানের মধ্যে আমাদের কতগুলি ব্যাপার এরকম বিল্ড আপ হবে, ওইটা আমরা দেখব। সবাইকে এতক্ষণ পর্যন্ত যা যা জিনিসগুলি বললাম সবাই বুঝতে পারছো? ফার্স্ট অফ অল কাজটা কি ছিল জাবের? লাস্ট ক্লাস থেকে আমরা এখন আবার শুরু করি, যে আমাদের দুইটা চার্জড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ ছিল, ওকে? দেন এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ গুলোর উপরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম এমিট করছি। সারপ্রাইজিংলি কতগুলি অবজারভেশন এমন আমাদের আসছে যেগুলি স্ট্রাইকিং। কেমন? পজিটিভলি চার্জ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের জন্য যে কোনো ওয়েভই দাও, যাই দাও, কোনো রকমের চেঞ্জ হয় না,
ঠিক আছে, ভালো কথা। তো তার মানে ওটা দেখে আমাদের মনে হয়েছে কি যে লাইটের কোন রকমের ইফেক্ট থাকে না মেটালের উপরে। কিন্তু নেগেটিভলি চার্জ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে এসে আবার মাথা নড়ে গেছে। কি হইতেছে? নেগেটিভলি চার্জ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের উপরে যখন আমরা কি দেই, আলট্রাভায়োলেট দেই অর এক্স রে দেই অর গামা দেই, তখন গোল্ড লিফটা ফল করে। কিন্তু অন্য কোনো ওয়েভ দিলে পরে, যে লেসার ফ্রিকোয়েন্সি, যে আলট্রাভায়োলেটের থেকে কম ফ্রিকোয়েন্সির কোনো ওয়েভ দিলে পরে কোন রকমের চেঞ্জ আসে না। সো তার মানে ফ্রিকোয়েন্সির সাথে কোন একটা কানেকশন হচ্ছে, এন্ড ইলেকট্রন ইজ গেটিং এফেক্টেড সামহাউ। ঠিক আছে, ইলেকট্রন সামহাউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থ্রুতে কি হচ্ছে, এফেক্টেড হচ্ছে। আচ্ছা, সো তার মানে আমরা তখন ওখানের মধ্যে ডিভাইস করলাম যে ওয়েভের এনার্জিটা ক্যারি করে কে, ফোটন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এখন ফোটনের এনার্জিটা কার উপরে ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর। ঠিক আছে, ভালো কথা। তো এখন যার ফ্রিকোয়েন্সি কম সে কেন কখনোই পারতেছে না, এনার্জি তো জমতে জমতে ইভেন্চুয়ালি এক সময় এনার্জিটা এনাফ হওয়ার কথা, দেন ওই এনার্জিটা দিয়ে কি করা উচিত, ইলেকট্রন এসকেপ করা উচিত। কিন্তু আমরা দেখলাম যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির নিচে, ঠিক আছে, বিলো আ সার্টেন ফ্রিকোয়েন্সি কখনোই কি হচ্ছে না, ইলেকট্রনের মধ্যে কোন রকমের ইফেক্ট আনা যাচ্ছে না। সো তখন একটা ব্যাপার তারা বুঝতে পারছে কি, যে ইলেকট্রনের সাথে ফোটনের যে এনার্জির ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটা কি ওয়ান এট আ টাইম। ফোটন এসে ইলেকট্রনটাকে এনার্জি দিল, এনার্জিটাকে এনাফ, ইয়েস, যদি এনাফ হয় তো ইলেকট্রন ওই এনার্জিটাকে একসেপ্ট করে বের হয়ে যাবে। যদি এনার্জিটা আসলো, এনার্জিটা এনাফ না, তো ইলেকট্রন যেখানে ছিল ওখানেই থাকবে, এনার্জিটা যা সারাউন্ডিং এ ছেড়ে দিবে। দেন পরের আবার ফোটন আসলো, এনার্জিটা এনাফ হলে বের হয়ে যাবে, এনার্জি এনাফ না হলে যেখানে ছিল ওখানেই থাকবে। সো এখন এইগুলি হলো ডিফারেন্ট ডিফারেন্ট অবজারভেশন গুলি, তাদের এক একটা এক্সপ্লেনেশন। সো আমরা লাইট থিওরি এন্ড পার্টিকেল থিওরির এই ব্যাপারগুলি কয়েকটা দেখব। ওয়েভ থিওরি বলে, ওয়েভ থিওরি কি বলে, সরি ওয়েভ থিওরিটা আমরা অরেঞ্জ কালার দিয়ে লিখি। ওয়েভ থিওরি কি বলে, এনার্জি ডিপেন্ডস অন ইন্টেন্সিটি অর ব্রাইটনেস। সো ওয়েভ থিওরি অফ লাইট কি বলে, যেই লাইট যত ব্রাইট, যেই লাইটের ইন্টেন্সিটি যত বেশি, তার এনার্জি তত বেশি। কিন্তু পার্টিকেল থিওরি অফ লাইট কি বলে, ব্রাইটনেস ডাজন্ট ম্যাটার, এনার্জিটা ডিপেন্ড করে কার উপরে, ফ্রিকোয়েন্সির উপরে। দেন ওয়েভ থিওরি অফ লাইট কি বলে, এনার্জি আস্তে আস্তে জমতে পারে, যে এনার্জি আস্তে আস্তে বিল্ড আপ হইতে পারে। কিন্তু পার্টিকেল থিওরি অফ লাইট বলে যে এনার্জি বিল্ড আপ হয় না, একটা ফোটন এসে একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, যদি এনাফ হয় তাহলে তো ইলেকট্রন এসকেপ করলো, যদি এনাফ না হয় দেন এনার্জিটা কি করবে, সারাউন্ডিং এ ছেড়ে দিবে। তো এই ব্যাপারগুলাই আমরা যে মাত্র এতক্ষণ ডিসকাস করলাম, এগুলি জিনিসে তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে লেখা, ওই ব্যাপারগুলি নিয়ে আমরা কথা বলবো। তো তাহলে আমরা কয়টা টার্ম বলে দেই। ফার্স্ট অফ অল, কোন একটা ইলেকট্রনকে তার মেটালের থেকে রিমুভ করার জন্য তোমার কি লাগবে, মিনিমাম একটা এনার্জি তো দিতে হবে, যে the minimum amount of energy required to remove an electron from the metal surface। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট আয়নাইজেশন এনার্জির কথা যে বললাম, অমন টাইপের তোমরা চিন্তা করতে পারো। ঠিক আছে, যে আয়নাইজ করতেছি, যে ইলেকট্রন গুলাকে মেটাল থেকে সরায় নিয়ে আসতেছি। সো তাহলে the minimum amount of energy required to release an electron from a metal surface by an electromagnetic wave is called, লাবিবা বই পড়ছো না, এটার নামটা কি, ওয়ার্ক ফাংশন। ভেরি গুড। সো তাহলে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা লাগে কি করার জন্য, ইলেকট্রনকে একটা মেটাল সারফেস থেকে রিমুভ করার জন্য ভায়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটার নামটা কি, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড, ওটার নাম হলো ওয়ার্ক ফাংশন। আর এটার সিম্বল হলো ফাই। ঠিক আছে, এই সিম্বল তোমাদের সেট চ্যাপ্টারের মধ্যে দেখার কথা, যে তোমরা ম্যাথস বিতে সেট পড়ছো না, এমটি সেট কে কি বলা হয়, নাল সেট,
সো এমন টাইপের সাইন দেওয়ার কথা তোমাদের, তাই না? আচ্ছা, সো এখন এই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জির করেসপন্ডিং কি থাকবে? একটা ফ্রিকোয়েন্সি থাকবে না জাবের? যে এই এনার্জি, যে অ্যাটলিস্ট এই এনার্জি বানানোর জন্য মিনিমাম যতটুকু ফ্রিকোয়েন্সি দরকার, ওই ফ্রিকোয়েন্সিটার নাম কি? The minimum amount of frequency, যে অ্যাটলিস্ট এত ফ্রিকোয়েন্সির লাইট হইতে হবে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হইতে হবে, আর না হলে কি হবে না? ইলেকট্রন রিলিজ হবে না। ঠিক আছে? টু রিলিজ অ্যান ইলেকট্রন ফ্রম আ মেটাল সারফেস, সেম জিনিস, যে মিনিমাম এনার্জির জায়গায় এখন জাস্ট কি মিনিমাম ফ্রিকোয়েন্সি by an electromagnetic wave is called, এটার নাম কি বস? A threshold Threshold frequency. ঠিক আছে? সো এখন এই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখব। এটা এফ নট, যে এফ এর নিচে এমন নট দিতে পারি, অর এফ এর নিচে থ্রেশ লিখতে পারি। ওকে, সো তাহলে আইডিয়াটা কেমন ব্যাপারটা খেয়াল করো সবাই আরেকবার। আমি বারবার করে একই জিনিস রিপিট করতেছি কেন? বিকজ এই ব্যাপারগুলি তোমাদের কনসেপ্টটা বিল্ড আপ করবে, বুঝছো? এই ব্যাপারগুলি আমাদের জানতে হবে, এইটাই মেইন কনসেপ্ট অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট। কি জিনিস সাইমা এখানের মধ্যে একটু খেয়াল করো, মেটালের উপরে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমিট করা হয় তখন কি হয়? ইলেকট্রন রিলিজ হয়। ঠিক আছে? কোন একটা মেটাল সারফেসের উপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমিট করলে কি হয়? ইলেকট্রন রিলিজ হয়। এই ইফেক্টটাকেই আমরা বলি ফটো ইলেকট্রিক ইফেক্ট, বুঝছো? সো এই ইফেক্টটাকে কি বলা হয়? ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এখন মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, যে ইলেকট্রন গুলাকে কমসে কম এতটুকু এনার্জি দিতে হবে তাহলে যেন তারা মেটাল সারফেস থেকে বের হইতে পারে। সো ওই এনার্জির নাম হলো ওয়ার্ক ফাংশন। আর ওই মিনিমাম অ্যামাউন্ট অফ ওই এনার্জি বানানোর জন্য যত ফ্রিকোয়েন্সি দরকার, ওই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় যে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি রিকোয়ার্ড, দ্যাট ইজ কল্ড থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই দুইটা ব্যাপার নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? এই দুইটা জিনিস যে লিখলাম আমরা, রিক্তি? না ভাইয়া, বুঝছি। ভেরি গুড। সো তাহলে ব্যাপারগুলি কি হয়? এটা উইয়ার্ড একটা ব্যাপার, কিন্তু এই জিনিসটা হয়, এন্ড এটাই উইয়ার্ড ব্যাপারটাই অবজার্ভ। হ্যাঁ বলো নাবিল। একটু উপরে যাও তো। হ্যাঁ, উপরে কি ইলেকট্রোস্কোপের এখানে? ওই যে 10 জুলস দিছিল না, লাইক ইয়ার জন্য, পরে যে 12 জুলস বলছিলা, লাইক এই যে 12 জুলসটা, এটা যদি বেশি হয় তাহলে কি হবে? ওই তো বেশি হলে কি হবে ওইটা আমরা দেখবো। যে মনে করো যে বের হইতে লাগে কত, ভালো একটা কোশ্চেন করছো, যে বের হইতে লাগবে জাস্ট 10, তো আমি তো দিতেছি 12 জুল, তো তাহলে কি তাহলে হবে? কি হবে না, নাকি হবে? রিলিজ হবে তাহলে? 10 জুল দিয়ে বের হবে, বাকি এক্সট্রা রিমেইনিং কত থাকে? 2 জুল থাকতেছে না? তো হ্যাঁ, ওইটা কই যাবে? ওইটাকে সে কাইনেটিক এনার্জি হিসেবে ইউজ করে মুভ করে চলে যাবে, বুঝছো? আচ্ছা, যে এক্সেস যতটুকু থাকবে ওইটাকে কাইনেটিক এনার্জি হিসেবে ইউজ করে মুভ করে চলে যাবে। এমন সুন্দর একটা অবজারভেশন করছো তুমি, ভেরি গুড। এই ব্যাপারেও আমরা আসবো, যে এই কাইনেটিক এনার্জির ব্যাপারেও আমরা বলবো। তো এখন মেইন কনসেপ্টটা কি সবাই আরেকবার খেয়াল করে নাও। কোন একটা মেটালের উপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শাইন করলে ফর সাম রিজন ইলেকট্রন রিলিজ হয়, এন্ড এই ইফেক্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো ফর সাম রিজন, হোয়াট ইজ দ্য রিজন? Electrons can get energy from electromagnetic wave. Electromagnetic wave এনার্জি কিভাবে দেয়? ফোটনের থ্রুতে। ফোটন ইলেকট্রনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে? ওয়ান এট আ টাইম। যে একটা ফোটন এসে একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, এনার্জি যদি এনাফ হয় এসকেপ করে চলে যাবে, এনার্জি যদি এনাফ না হয় এসকেপ করবে না। তো তাহলে মিনিমাম একটা এনার্জি দিতে হয় তাহলে যেন ইলেকট্রনগুলি রিলিজ হয়। সো মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জির নামটা কি? ওয়ার্ক ফাংশন। আর ওই মিনিমাম এনার্জি, যে আমরা ব্যাপারটা তো দেখছি যে এনার্জিটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর, সো তার মানে মিনিমাম এনার্জির করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি ওইটাকে কি বলা হবে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সো এইটা, এন্ড
স্টুডেন্ট বুকের রিডিং শুরু করার আগে লাস্ট একটা ব্যাপার, এনার্জি অফ আ ফোটন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। সো এখন প্রপোর্শনালিটি সাইন সরাইলে কি করতে হয় যাবে? constant. একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সো ইন দিস কেস দ্য কনস্ট্যান্ট ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইটা হলো কোয়ান্টাম ফিজিক্স এর একদম সবচেয়ে ফান্ডামেন্টাল একটা জিনিস, ঠিক আছে? যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ব্যাপারটা খুবই খুবই দরকার। এই জিনিসটা কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে which is 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, ঠিক আছে? 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আসলে জিনিসটা কি, সে আসলে বোঝায় যে এনার্জি হলো যে কোনো র্যান্ডম ভ্যালু হইতে পারবে না, বুঝছো? যে এনার্জি যত মন চায় তত হইতে পারে না। এনার্জি কি, এনার্জি ইজ কোয়ান্টাইজড। এই টার্মটা আমরা পড়বো পরে, জাস্ট বলে রাখলাম যে এনার্জি হলো কোয়ান্টাইজড। দেন চার্জ, যে আমরা বলি না যে এত কুলাম চার্জ অত কুলাম চার্জ, চার্জও হলো একটা কোয়ান্টাইজড জিনিস। সো ম্যাক্স প্ল্যাঙ্ক, জার্মান একজন জিনিয়াস, সে এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের এই জিনিসটা এস্টাবলিশ করছে। এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের এই প্ল্যাঙ্কের কাজ যদি না করা থাকতো তাহলে কিন্তু আইনস্টাইনের এতগুলি যে জিনিসগুলা পাইছো তোমরা, যে আইনস্টাইন এই করছে ওই করছে এই করছে ওই করছে, সবকিছু কিন্তু অনেক বড় একটা হেল্প নিছে সে এই প্ল্যাঙ্কের এই ভ্যালু থেকে। প্ল্যাঙ্কের আরো অনেকগুলি কাজ আছে ওগুলি থেকে, বুঝছো? এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওই ব্যাপারগুলি নিয়ে আমরা ডিটেইলসে পরে পড়বো। সো এটার নাম হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সো প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত? আচ্ছা দেখে মনে হয় মাইনাস সাইন থাক। সো প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত? 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। ওকে, এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কি বোঝায়? দিস ইজ দ্য স্মলেস্ট ইনক্রিমেন্ট ইন এনার্জি। ওইসব ব্যাপারগুলি নিয়ে যেটা বললাম পরে বলবো। তো এখন কারো কি এই ফটো ইলেকট্রিক ইফেক্টের কনসেপ্টটা নিয়ে কোনো কনফিউশন আছে? ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি রিক্তি? কোন একটা মেটালের উপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শো করলে যদি ইলেকট্রন রিলিজ হয় ওইটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো এখন এই ইলেকট্রন রিলিজ করার জন্য মিনিমাম অ্যামাউন্ট অফ একটা এনার্জি দিতে হয়। ওই এনার্জির নাম হলো ওয়ার্ক ফাংশন। আর ওই মিনিমাম এনার্জির করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি, যে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি যা লাগবে ওইটাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সো তাহলে এইসব ব্যাপারগুলি আমরা ক্লিয়ার করে নিলাম। নাও একটা টার্ম তোমরা একটু আগে দেখছো, আমরা ওখানের মধ্যে দেখছিলাম যে ফটো ইলেকট্রিক ইফেক্টের থ্রুতে, যে ফটো ইলেকট্রিক ইফেক্টের থ্রুতে যেই ইলেকট্রনগুলি রিলিজ হয় ওই ইলেকট্রনগুলোকে আমরা আদর করে ডিফারেন্ট একটা নামে ডাকি, ঠিক আছে? তাদেরকে আমরা জাস্ট ইলেকট্রন বলি না, তাদেরকে আমরা বলি ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রিক ইফেক্টের থ্রুতে যে ইলেকট্রনগুলি রিলিজ হয় তাদেরকে আমরা আলাদা করে কি বলি? ফটো ইলেকট্রন বলি। এইসব ব্যাপারে আমরা ডিটেইলস দেখতেছি নেক্সট মিটিংটা জয়েন করো। এখানে 1 মিনিটের কম আছে। হ্যাঁ, আমরা একটু 1 মিনিট ওয়েট করে আমরা এই স্টুডেন্ট বুকের এই রিডিংটা পড়া শুরু করব। তো এই জিনিসটা খুবই ভাইটাল আমাদের এই টপিকের উপরে, এর জন্য সবাই থাকলে পরে সুন্দর মতো এক্সপ্লেনেশনটা দেওয়া যাবে। জেরিন কে লাস্ট ক্লাসে ছিলা? না ভাইয়া, ভিডিও দেখছি। ভিডিও দেখে নিছো না? ঠিক আছে, ওকে। হ্যাঁ। আচ্ছা, সো এখন আমরা আবার কন্টিনিউ করি যে আমরা যেসব ব্যাপারগুলি বিল্ড আপ করলাম এন্ড প্রত্যেকটা জিনিস যে দেখে আসলাম, এই ব্যাপারগুলি আমাদের স্টুডেন্ট বুকে বলতেছে, কেমন ভাবে বলতেছে ওগুলো আমরা দেখব। তাহলে আমাদের কনসেপ্টটা আরো সেট হয়ে যাবে। ওকে, সো লেটস সি ফটো ইলেকট্রিক ইফেক্ট। এর আগে আমরা একটা টপিক একটু রেখে আসছি, ওই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। হাইজেন্স প্রিন্সিপাল নিয়ে বলছি আমরা কথা, কিন্তু লাইটের পার্টিকেল আর ওয়েভ নেচারের ওইসব ব্যাপারগুলো নিয়ে বলবো পরে। সো আমরা ফার্স্টে ফটো ইলেকট্রিক ইফেক্টটা সেট আপ করে নিচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা শিখবো কি কি?
explain the photoelectric effect and experimental observations of it. So তার মানে photoelectric effect কি and experimental observation গুলি কেমন ছিল ওই জিনিসটা। Then understand how the photoelectric effect provides evidence for the photon model of light. So এই ব্যাপারটা জানবো। Then use the photoelectric effect equation, ওইটাকে বলা হয় আইনস্টাইনস ইকুয়েশন বা photoelectric effect এর ইকুয়েশন যেটাই বলো। সো এখন ফটো ইলেকট্রন, মাত্রই আমরা এই টার্মটা বললাম যে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের থ্রুতে যে ইলেকট্রনগুলি রিলিজ হয় তাদেরকে আমরা আলাদা করে কি বলি, ফটো ইলেকট্রন বলি। আচ্ছা, তো এখন কি বলতেছে, if ultraviolet light is shone onto a negatively charged zinc plate, the plate loses its charge. যে জিঙ্ক প্লেটটা হলো নেগেটিভলি চার্জড, সো এখন ওই নেগেটিভলি চার্জ জিঙ্ক প্লেটের উপরে যদি আমরা কি করি, আলট্রাভায়োলেট লাইট শো করি, তো তখন কি হয়, জিঙ্ক প্লেট তার চার্জটা লুজ করে ফেলে। সো জিঙ্ক প্লেট ওয়াজ নেগেটিভলি চার্জড। হোয়াট ডাজ দ্যাট মিন? ইট হ্যাড এক্সেস অফ ইলেকট্রনস। সো এখন আলট্রাভায়োলেট লাইট দেওয়াতে তার চার্জটা চলে যায়। হোয়াট ডাজ দ্যাট মিন? যেই ইলেকট্রনগুলি ছিল এক্সেস, ওই ইলেকট্রনগুলি চলে যাচ্ছে। তো তার মানে কি হচ্ছে, আলট্রাভায়োলেট লাইট দেওয়াতে ইলেকট্রন রিমুভ হচ্ছে। সো এই এক্সপ্লেনেশনটা কি বলতেছে দেখো, the explanation for this is that the light causes electrons to leave the metal. Wow, কেমন ভাবে? রিমুভিং দ্য নেগেটিভ চার্জ। তো তার মানে কি এক্সপ্লেনেশনটা কি, জিঙ্ক প্লেটের নেগেটিভ চার্জ ছিল, ইউভি লাইট দিলে পরে ওটা ডিসচার্জ হয়ে যায়, তো তার মানে লাইট শো করলে ইলেকট্রন এসকেপ করে। The electrons that are released are called photoelectron. তো তার মানে ফটো ইলেকট্রিক ইফেক্টের থ্রুতে যেই ইলেকট্রনগুলি রিলিজ হয় তাদেরকে কি বলা হয়, ফটো ইলেকট্রন বলা হয়। ঠিক আছে, এখন এই যে however variations on this experiment produce some surprising observations. দাঁড়াও একটা 1 মিনিট। ওকে, সো আমরা যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো যে এই এক্সপেরিমেন্টারি ডিফারেন্ট ভেরিয়েশনে কয়েকটা সারপ্রাইজিং অবজারভেশন তারা করছে সায়েন্টিস্টরা। কেমন জিনিস? দেয়ার ইজ আ সার্টেন মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট এন ইলেকট্রন নিডস। যে ওই ইলেকট্রনটার এসকেপ করার জন্য, মেটাল সারফেস থেকে এসকেপ করার জন্য কি লাগে, মিনিমাম একটা এনার্জি লাগে in order to escape from the metal surface. This energy is called the work function and has the symbol this. এটার নাম কি? এই সিম্বলটার নাম হলো phi or phi। ঠিক আছে, phi বলা হয় নরমালি, কয়েকজনকে শুনবা ফিও বলে। আচ্ছা, সো তাহলে ওয়ার্ক ফাংশনটা কি? the minimum amount of energy that an electron requires in order to escape from a metal surface via electromagnetic wave। আচ্ছা, সো এখন এই যে ওয়েভ থিওরির কথাটা যেটা আমরা লিখে আসছি একটু আগে, the wave theory of light would allow some of the wave energy to be passed to the electrons to enable them to gain the work function and escape। মানে ব্যাপারটা হলো যে ওয়েভ থিওরি অফ লাইট বলে কি, ওয়েভ থিওরি অফ লাইট বলে যে এনার্জিটা কি করতে পারে, জমতে পারে বা আস্তে আস্তে অ্যাকুমুলেট হইতে পারে। তো তার মানে কি, যে এনার্জি এনাফ না, যে ওই লাইট ওয়েভের এনার্জিটা এনাফ না, সো তাহলে কি হবে, যত এনার্জি পাইছে পরে আরেকটু এনার্জি আসলো, পরে আরেকটু এনার্জি আসলো, তো এরকম এনার্জি জমতে 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 তো এক সময় কি হয়ে যাবে, এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি সে অ্যাবজর্ব করে দেন রিলিজ হবে। এটা ওয়েভ থিওরি বলে, কিন্তু অবজারভেশনে ওয়েভ থিওরিটাকে কি করে নাই, সাপোর্ট করে নাই। কি হয়েছে, এই যে আবার ওয়েভ থিওরির আরেকটা কথা বলতেছে, যেটা বলছিলাম যে ওয়েভ থিওরি কি বলে, এনার্জি কার উপরে ডিপেন্ড করে, ইন্টেন্সিটির উপর বা ব্রাইটনেসের উপর বা অ্যামপ্লিটিউডের উপর। তো ওই জিনিসটা দে ইন দ্য ওয়েভ থিওরি, দ্য এনার্জি ক্যারিড বাই আ ওয়েভ ডিপেন্ডস অন ইটস অ্যামপ্লিটিউড which for the light means its brightness। তো তার মানে ওয়েভ থিওরি বলে কি, এনার্জি অফ আ লাইট ডিপেন্ডস অন দ্য ব্রাইটনেস। সো তার মানে কি, so the wave theory would predict that any color of light বলতে কালার দিয়ে তারা বুঝাচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, এক একটা কালারের এক রকম ফ্রিকোয়েন্সি, তো এর জন্য। সো তার মানে বলতেছে কি যে, so the wave theory of predict that any color of light if made sufficiently bright, যে ফ্রিকোয়েন্সি যায় আসে না, খালি ব্রাইটনেস বাড়াও। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যায় আসে না, খালি ব্রাইটনেস বাড়াও, তখনই ইলেকট্রন রিমুভ হয়ে যাবে। এটা হলো ওয়েভের থিওরি। সো তাহলে বলতেছে কি, সো the wave theory would predict that any color of light if made sufficiently bright should enable the release of photoelectrons। ঠিক আছে,
অল্টারনেটিভলি ইফ দ্য ওয়েভ ওয়ার অফ স্মলার অ্যামপ্লিটিউড, যে যদি স্মল অ্যামপ্লিটিউড হয় তো তাহলে কি, আচ্ছা এনার্জি এনাফ পাচ্ছে না, 1 ঘন্টায় হয় না, 5 ঘন্টা ধরে রাখো, এক সময় না এক সময় তো এনার্জি জমায়, দেন ইলেকট্রন রিলিজ হবে। এই যে অল্টারনেটিভলি ইফ দ্য ওয়েভ ওয়ার অফ স্মলার অ্যামপ্লিটিউড, যে ব্রাইটনেস যদি কম হয় তাইলে পরেও কি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ধরে রাখলে ইভেন্চুয়ালি রিলিজ হবে। এই যে it would shine for longer and slowly pass energy to the electrons until they gained enough, কি বলে, until they gained as much as the work function and escape. সো তাহলে ওয়েভ থিওরির ব্যাপারটাকে তোমরা সবাই বুঝতে পারতেছো যে ওয়েভ থিওরির ফ্ল গুলো এখানে কোন জায়গায়, ফ্ল তো না, লাইটেরই বেসিক্যালি এখানে মুড সুইং হয়েছে, যে লাইট এখানের মধ্যে কি করতেছে না, ওয়েভ থিওরি অফ লাইট যেমন ভাবে প্রেডিক্ট করে ফর দ্য লাইট টু বিহেভ, লাইট এইভাবে করে বিহেভ করতেছে না। ওয়েভ থিওরি কিভাবে, ওয়েভ থিওরি ভাবে যে লাইটের এনার্জি ডিপেন্ড করে হলো ফ্রিকোয়েন্সির উপর, আচ্ছা ঠিক আছে, কি বলে, ওয়েভের এনার্জি ডিপেন্ড করে ব্রাইটনেস এর উপর, সরি। সো ওয়েভ থিওরি অফ লাইট বলে যে ব্রাইটনেস বাড়ায় দাও তাহলেই কাজ হয়ে যাবে। আচ্ছা ব্রাইটনেস এনাফ নাই, ঠিক আছে, কম ব্রাইটনেসই রাখো, অনেকক্ষণ ধরে রাখো, দেন এক সময় না এক সময় এনার্জি জমাইতে দেন রিলিজ হবে, কিন্তু কোনোটাই হয় না। ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই দোনোটা যে ওয়েভ থিওরি বলতেছে, একটা হলো ব্রাইটনেস বাড়ায় দিলে কাজ হয়ে যাবে, আর একটা হলো ব্রাইটনেস কম থাকলেও এনাফ অ্যামাউন্ট অফ টাইম ধরে রাখো, দেন এক সময় রিলিজ করবেই করবে। কিন্তু ওয়েভ থিওরিকে কি করলো না, ফটো ইলেকট্রিক ইফেক্টের এইসব অবজারভেশন সাপোর্ট করলো না। এই যে হাউএভার দিস ইজ নট হোয়াট ইজ অবজার্ভড, সো তার মানে অবজারভেশনের সাথে ওয়েভ থিওরির যে লজিক গুলি বা যে কনসেপ্ট গুলি এগুলা কি করলো না, ম্যাচ করলো না। তো তার মানে কি ওয়েভ থিওরি ভুল? না, ওয়েভ থিওরি ভুল না, ওয়েভ থিওরি তো অন্য জায়গায় তো ঠিকই প্রুফ করে আসছে যে ওখানের মধ্যে ওয়েভ থিওরিটা ঠিক আছে। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, লাইট ইজ বিহেভিং অকওয়ার্ড। তো তার মানে লাইট কি করতেছে না, লাইট ওয়েভ হিসেবে বিহেভ করতেছে না। তো তাহলে সে কি হিসেবে বিহেভ করতেছে, ইট ইজ বিহেভিং অ্যাজ আ পার্টিকেল। কেমন? The same negatively charged zinc plate cannot be discharged by red light, no matter how bright or how long the illumination. So তার মানে রেড লাইট মানে কি, যার ফ্রিকোয়েন্সি কম, ওই রেড লাইট দিয়ে তুমি যত ব্রাইট রেড লাইটই বানাও না কেন, যতক্ষণ ধরে রাখো না কেন, সে কোনো ওয়েতে কি করতে পারলো না, ইলেকট্রন রিমুভ করতে পারলো না। তো তার মানে কি, নো ফটো ইলেকট্রনস আর এমিটেড আন্ডার রেড লাইট। তো তাহলে দেয়ার ইজ আ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ for the light above which no photoelectrons are emitted, maximum wavelength বা minimum frequency, ওই কথাটা। এই যে this can be thought of equivalently as a minimum frequency for the light known as threshold frequency. So তার মানে কি দরকার হয়, ফটো ইলেকট্রিক ইফেক্ট হওয়ার জন্য মিনিমাম অ্যামাউন্ট অফ একটা এনার্জি দরকার হয়, যে এত ফ্রিকোয়েন্সি বা এত এনার্জি ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারলে কি হবে না, ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে না। এই ব্যাপারটাই যে আমরা দুইটা প্যারা যে রিডিং পড়লাম লাইন বাই লাইন, এগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যাবে না ভাইয়া। ওকে, ভেরি গুড। সো তাহলে ফটো ইলেকট্রনের এই ব্যাপারটা, দেন ওয়েভ থিওরিটা কেন আমাদের কি করতেছে না, ফটো ইলেকট্রিক ইফেক্টের অবজারভেশন গুলিকে সাপোর্ট করতেছে না, এইসব ব্যাপারগুলি আমরা দেখে নিলাম। সো এখন এখানের মধ্যে দেখো প্র্যাকটিক্যাল স্কিলস এর মধ্যে কি বলতেছে, এটা আমাদের এত বেশি ডিটেইলস এরকম না পড়লেও চলবে, এটা আমরা যা যা বলে আসছি ওগুলাই আসলে কি, ইফ ইউ চার্জ আ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ দেন ইট উইল শো আ ডিফ্লেকশন অন দ্য গোল্ড লিফ, যে গোল্ড লিফটা এরকম রাইজিং অবস্থায় থাকবে। ইফ ইউ প্লেস জিঙ্ক প্লেট অন টপ অফ দ্য ইলেকট্রোস্কোপ, the photoelectric effect will allow the electroscope to be discharged if it held a negative charge. তো তার মানে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটা যদি ইনিশিয়ালি নেগেটিভলি চার্জ হয়ে থাকতো, সো তখন কি হয়, লিফটা ফল করে, যে ডিসচার্জ হয়ে যায়। তো ইফ ইউ শাইন ইউভি লাইট অনটু দ্য জিঙ্ক প্লেট, দ্য গোল্ড লিফ উইল ফল ইমিডিয়েটলি। তো গোল্ড লিফটা ফল করে কখন, যদি ইলেকট্রোস্কোপটা নেগেটিভলি চার্জ থাকে। This observation shows that the electrons on the zinc plate have escaped. তো এই অবজারভেশন থেকে বোঝা যাচ্ছে কি, আলট্রাভায়োলেট লাইট শো করাতে জিঙ্ক প্লেটের থেকে ইলেকট্রন এসকেপ করে চলে গেছে। সো বলতেছে কি, those electrons remaining on the gold leaf and electroscope stock spread out more. ইলেকট্রোস্কোপ স্টক বলতে এইটা বুঝাইতেছে যে মেটাল রডের কথাটা, ঠিক আছে, ইলেকট্রোস্কোপের যে স্টক।
so that there is no longer enough mutual repulsion, যে রিপালসিভ ফোর্সটা কমে গেছে, to hold up the gold leaf. তো যে গোল্ড লিফটা যে রাইজিং অবস্থায় ছিল, তো ওখানে থাকতে পারলো না কেন? বিকজ রিপালসিভ ফোর্সটা কমে গেছে। তো বলতেছে you may need to clean the surface of the zinc as it oxidizes quite easily in air. তো তাহলে জিঙ্কের প্লেটটা একটু পলিশ করে নিতে হবে, তাহলে যেন বেটার একটা অবজারভেশন পাই। As such, there may be a layer of oxide on top of the pure metal stopping the light absorption. So তাহলে ওইটা এক্সপেরিমেন্টে যেন এরকম হ্যাম্পার করতে না পারে, তো এর জন্য কি করতে হবে? সুন্দর মতো পলিশিং করে নিতে হবে। সেই আমাদের গোল্ড লিফের উপরে, এই যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের উপরে একটা জিঙ্ক প্লেট ওরকম দিছে, দেন আলট্রাভায়োলেট লাইট এটার উপর শো করছে, তো তখন কি করে? গোল্ড লিফটা ফল করে যায়। তো বলতেছে কি, if you attempt to discharge the electroscope with an ordinary desk lamp or sunlight, there will be very little effect, যে ওটা এখানে বলতে গেলে কোনো চেঞ্জই আসবে না। This is because these sources provide little UV intensity. তো তাদের আসলে UV লাইটের অ্যামাউন্ট খুবই কম, and longer wavelength will not cause the photoelectric effect with zinc. Even if you left the electroscope in front of the desk for several hours, it would not discharge. তো তার মানে যতক্ষণ ধরে রাখো না কেন, এনাফ অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি বা এনার্জি না দিলে পরে এটা কি করবে না? ফটোইলেকট্রিক ইফেক্ট কজ করাইতে পারবে না। However, the UV light need not be very bright. ব্রাইটনেসটা ম্যাটার করে না, ম্যাটার করে কি? ফ্রিকোয়েন্সি। সো তো এখানের মধ্যে বোঝা গেছে কি, যে পার্টিকেল থিওরি অফ লাইট কি বলে? এনার্জি অফ দ্য ওয়েভ ডাজ নট ডিপেন্ড অন হোয়াট? এনার্জি অফ দ্য লাইট ডাজ নট ডিপেন্ড অন দ্য ব্রাইটনেস অফ দ্য লাইট, ইট ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট। সো এটা হলো ব্যাপার। একটা সেফটি নোট বলতেছে যে ডু নট ভিউ আলট্রাভায়োলেট ডিরেক্টলি অর বাই রিফ্লেকশন টু অ্যাভয়েড রেটিনাল ড্যামেজ, যে চোখের ওরকম ড্যামেজ হয়ে যাবে। If electroscope is charged with high voltage connection, use a safe connection method to avoid electric shock. So এগুলা কয়েকটা হলো সেফটি প্রসিডিওর। আমরা এই অবজারভেশন গুলি নিয়ে ব্রেকের পরে, যে নামাজ ব্রেকের পরে ডিসকাস করব। দেন ফটোইলেকট্রিক ইফেক্ট ইকুয়েশন। ওকে, সো এখন আজান দিয়ে দিছে, সো তোমরা 6:10 আবার সবাই ক্লাস রিজয়েন করো। ওকে, সো তাহলে এখন আমরা আবার কন্টিনিউ করি। আমরা ব্রেকের আগে যে প্র্যাকটিক্যাল স্কিলস এর ওইসব ব্যাপারগুলি নিয়ে ডিসকাস করছিলাম, সো এখন ওই এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলি এন্ড তাদের ওই করেসপন্ডিং যেসব এক্সপ্লেনেশন গুলি তারা কনক্লুশনে আসছে, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখব। ঠিক আছে, সো ফার্স্টে কি বলতেছে দেখো, the explanation for these experimental observations can be summarized as, এখানে যে কয়টা পয়েন্ট দেওয়া আছে, এগুলা পয়েন্টের মধ্যে আমাদের পার্টিকেল থিওরি এন্ড ওয়েভ থিওরি অফ লাইট গুলার ব্যাপারে অনেকগুলা জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। সো কি বলতেছে, লেটস সি। লাইট ট্রাভেলস অ্যাজ ফোটনস উইথ ফোটনস এনার্জি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। সো তাহলে এই পয়েন্টটা কোয়েশ্চেন পেপারে যখন লিখবা, এইটা লিখা or E is equal to HF লিখা or a লাইন লিখা, সেম থিং। ওকে, যেটাই লিখো তুমি এখানের জন্য 1 মার্ক পাবা। ফটোইলেকট্রিক ইফেক্ট রিলেটেড কোয়েশ্চেন অনেকজন না বুঝে, কোনো কিছু জানে না, E is equal to HF লিখে দেয়, 1 মার্ক পাওয়া যায়, বুঝছো? সো এখন এখানের মধ্যে এই পয়েন্টটা হলো সবচেয়ে ইজি, যে কি লাইট কি হিসেবে ট্রাভেল করে? ইট ট্রাভেলস অ্যাজ ফোটনস, অর ফোটন কি করে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারি করে, এন্ড তার এনার্জিটা কিসের উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সাথে তার রিলেশনশিপ কেমন? ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এরপরের কাজটা কি? when a photon encounters an electron, it transfers all its energy to the electron. Then ইলেকট্রনটা ফোটনের এনার্জিটা অ্যাবজর্ব করে ফেললে ফোটনটা আর এক্সিস্ট করে না। ফোটন তো জাস্ট এনার্জি ছিল, ইলেকট্রনটাকে অ্যাবজর্ব করা মানে দ্য ফোটন ভ্যানিশেস, যে ফোটন আর ওখানের মধ্যে থাকে না, বিকজ এনার্জি পুরাটাই কি করে ফেলে? ইলেকট্রন অ্যাবজর্ব করে ফেলে। এখন ইফ দ্য এনার্জি ইজ সাফিসিয়েন্ট অর নট, সেই যে ইফ অ্যান ইলেকট্রন গেইনস সাফিসিয়েন্ট এনার্জি, যে ফোটনের এনার্জিটা যদি ওয়ার্ক ফাংশনের সমান বা এর বেশি হয়, তখন কি হবে? মোর দ্যান দ্য ওয়ার্ক ফাংশন, তো তখন কি করবে? ইট ক্যান এসকেপ দ্য সারফেস অফ দ্য মেটাল অ্যাজ আ ফোটো ইলেকট্রন। তো তাহলে কি, যদি এনার্জিটা কি হয়? সাফিসিয়েন্ট এনাফ হয়, তাহলে পরে কি হবে? ইলেকট্রনটা এসকেপ করতে পারবে অ্যাজ আ ফোটো ইলেকট্রন। দেন
এই ব্যাপারটা, এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। এই পয়েন্টটা আমরা একটু পরে করতেছি, দাঁড়াও। এই পয়েন্টটা এরপর বলতেছে যে if an electron does not gain sufficient energy from an encounter with a photon to escape the metal surface, তখন সে কি করবে? ফোটনের এনার্জি তো নিয়েই নিছে, তো এখন কি করবে? It will transfer the energy gained from the photon to the metal as a whole, যে ছড়াই দিবে আর কি সারাউন্ডিং এ, before it can interact with another photon. সো ফোটন আসলো, অ্যাবজর্ব করলো, আচ্ছা এনাফ না, সো এনার্জিটা সারাউন্ডিং এ ছেড়ে দেয়, দেন পরের ফোটনের যে পরের আরেকটা ফোটনকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়। ঠিক আছে? সো এটা বেসিক্যালি তামিমার মতো, বুঝছো? জাবের, নাসিরের বিয়ে হলো না, তামিমা যে বলল আগের জামাইকে ওরকম ছেড়ে দিছে কেন? নাসিরের জন্য। সো তাহলে আগের জামাইটা ছিল ওই ইনসাফিসিয়েন্ট ফোটন, যে তাকে দিয়ে কাজ হচ্ছিল না, তো তখন ওই জামাইকে ছেড়ে দিছে, দেন ওই জামাইকে ছেড়ে দিয়ে নিজে প্রথমে সিঙ্গেল হয়েছে, দেন নাসিরকে অ্যাকসেপ্ট করছে, তো নাসির হলো আরেকটা ফোটন। বুঝতে পারছো? সো এমন টাইপের ব্যাপার। সো এখন এখানের মধ্যে কাজটা কি? Thus, if the photon energy is too low, no photoelectrons are observed. ঠিক আছে? এসাস? তো এটা এই হলো জীবনে তোমার ওয়ার্স্ট এক্সাম্পল দেখছি আমি আজকে। এটা ওয়ার্স না, এটা মনে থাকবে, দেখবা। ঠিক আছে? এটা সবসময় মনে থাকবে, এটা বেস্ট এক্সাম্পল ছিল। আচ্ছা, সো তাহলে এই ব্যাপারগুলি গেল, এগুলো আমরা বুঝলাম। নাও ব্রাইটনেসটা পার্টিকেল থিওরিতে আসলে কি বলে? ইন্টেন্সিটির ব্যাপারটা বলে যে ইন্টেন্সিটি যত বেশি, পার সেকেন্ডে নাম্বার অফ ফোটন তত বেশি আসে। ব্যাপারটা খেয়াল করো, এই জিনিসটা আমি একটু নোটপ্যাডে ফার্স্টে লিখে দেখাই। হ্যাঁ, হাই ইন্টেন্সিটি, লো ইন্টেন্সিটি বলতে কি বোঝাই? ফার্স্টে মনে করো লো এনার্জি, আর একটা হলো হাই এনার্জি। আচ্ছা, তো এখন লো এনার্জি, হাই এনার্জি, তো এখন এনার্জি কম বা বেশি এটা ডিপেন্ড করবে কার উপরে? যাবের ফ্রিকোয়েন্সির উপর, নাকি? হ্যাঁ। ফ্রিকোয়েন্সি কম, ফ্রিকোয়েন্সি বেশি, তো এটার উপরে ডিপেন্ড করে এনার্জি বেশি নাকি কম। এখন লো এনার্জি হলেও হাই ইন্টেন্সিটি বা ব্রাইটনেস or লো ইন্টেন্সিটি বা ব্রাইটনেস হইতে পারে। আর হাই এনার্জির মধ্যেও কি হাই ইন্টেন্সিটি আর লো ইন্টেন্সিটি হইতে পারে। ইন্টেন্সিটি, ব্রাইটনেসও বলতে পারো, লো ইন্টেন্সিটি বা ব্রাইটনেস বলতে পারো। আচ্ছা, সো এখন ব্যাপারটা দেখো কি, মনে করো লো এনার্জির এখানে যে ওয়ার্ক ফাংশন হলো, ওয়ার্ক ফাংশন হলো 10 জুল, কিন্তু ফ্রিকোয়েন্সি কম দেখে মনে করো যে এনার্জি হলো, ফোটনের এনার্জি হলো 7 জুল। সো তার মানে কি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি আছে যাবে? হ্যাঁ। তো তাহলে হাই ব্রাইটনেস আসুক না লো ব্রাইটনেস আসুক, যেটাই আসুক, নাথিং উইল হ্যাপেন, বিকজ হাই ব্রাইটনেস মানে কি পার সেকেন্ডে বেশি বেশি করে ফোটন আসতেছে, নাকি? পার সেকেন্ডে কি করতেছে? বেশি বেশি করে ফোটন আসতেছে, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফোটনের এনার্জি তো এনাফ না। তো যতগুলা ফোটনই আসুক না কেন, লাভ তো নাই। সবগুলি ফোটন মিলে তো একটা ইলেকট্রনকে যে এনার্জি দিতে পারবে না। একটা ফোটন কি করে? একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করে। সো ইট ডাজন্ট ম্যাটার যে একসাথে বেশি করে ফোটন আসুক নাকি কম নাম্বার অফ ফোটন আসুক, যেটাই হোক, ইন্ডিভিজুয়াল ফোটনস ডাজ নট possess enough amount of energy to cause photoelectric effects। so তাহলে লো এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি তুমি দাও, ইন্টেন্সিটি বেশি হোক না কম হোক, ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছো ব্যাপারটা? আর হাই এনার্জি যদি হয় মানে কি, যদি এনার্জিটা সাফিসিয়েন্ট হয়,
লাগবে 10 জুল, দিচ্ছে 12 জুল। সো এখন এনার্জিটা যদি সাফিসিয়েন্ট হয়, এখন এখানের মধ্যে দ্য ইন্টেন্সিটি উইল প্লে আ রোল। কেমন রোল প্লে করবে দেখো, হাই ইন্টেন্সিটি মানে কি, যাবে পার সেকেন্ডে নাম্বার অফ ফোটন বেশি আসবে, তাই তো? সো তাহলে পার সেকেন্ড নাম্বার অফ ফোটনস হাই, so greater number of electrons will be released, নাকি? greater number of electrons will be released, এটা কি হাই ইন্টেন্সিটির জন্য। আর লো ইন্টেন্সিটি যদি হয়, এনার্জি তো এনাফ যে পার ফোটন এনার্জিটা সাফিসিয়েন্ট ইন অর্ডার টু কজ ফটোইলেকট্রিক ইফেক্ট, কিন্তু নাম্বার অফ ফোটন পার সেকেন্ড কি আসবে, কম আসবে। তো তার মানে ফটোইলেকট্রিক হবে, ফটোইলেকট্রিক ইফেক্ট হবে, এইখানে কোনো সন্দেহ নাই, ফটোইলেকট্রিক ইফেক্ট ঠিকই হবে, কিন্তু নাম্বার অফ ইলেকট্রন দ্যাট উইল বি রিলিজড পার সেকেন্ড ওইটা কি হবে, কমে যাবে। বুঝতে পারছো? পার সেকেন্ড নাম্বার অফ ফোটনস low, so lesser number of electrons, so lesser number of electrons, sorry, electrons will be released. So electron release হবে ঠিকই, কিন্তু ফার্স্টের কথা হলো যে ইন্টেন্সিটি কিন্তু ম্যাটার করে নাই কোন জায়গায়, এখানে। কখন? যদি এনার্জিটাই যে পার ফোটনের এনার্জি যদি এনাফ না থাকে, যত বেশি ব্রাইটনেস বা যত কম ব্রাইটনেসে দাও যায় আসবে না, বিকজ একটা ফোটনও ইলেকট্রনকে এমিট করার জন্য বা রিলিজ করানোর জন্য এনাফ না। কিন্তু এনার্জি যদি এনাফ হয় বা সাফিসিয়েন্ট হয়, তখন কি হবে, ইন্টেন্সিটি উইল প্লে আ রোল। কেমন টাইপের? ইন্টেন্সিটি বেশি মানে পার সেকেন্ডে বেশি বেশি করে ফোটন আসবে, তো তার মানে পার সেকেন্ডে নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট উইল বি রিলিজড উইল বি গ্রেটার। আর ইন্টেন্সিটি যদি কম হয়, এনার্জি তো সাফিসিয়েন্ট, তো তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে ঠিকই, কিন্তু ইন্টেন্সিটি কম মানে পার সেকেন্ডে নাম্বার অফ ফোটন কম, তো তার মানে কি হচ্ছে, ইলেকট্রন নাম্বার দ্যাট উইল বি রিলিজড উইল বি লেস। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি বললাম? ইফাজ? না ভাই। ওকে, সো এই কথাটাই এই পয়েন্টটা বলছে, যে জিনিসটা আমরা স্কিপ করে আসছিলাম। তো এখানের মধ্যে বলতেছে কি, ব্রাইটার ইলুমিনেশন মিন্স মোর ফোটনস পার সেকেন্ড, মানে যে ব্রাইটনেস যত বেশি মানে কি পার সেকেন্ডে বেশি বেশি করে ফোটন আসবে, which will mean greater number of photoelectrons emitted per second, but this has a condition. কি condition? Given that sufficient amount of energy পাচ্ছে। যদি sufficient amount of energy না পায়, তাহলে তো যতই ব্রাইটনেস দাও না কেন, ডাজন্ট ম্যাটার। সবার কাছে ক্লিয়ার হয়েছে ফটো ইলেকট্রিক ইফেক্ট কি জিনিস, লাইটের কেমন টাইপের বিহেভিয়ার, এখানের মধ্যে অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা দিতে পারতেছে। ওয়েভ থিওরি ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপ্লেনেশন দিতে পারে নাই, তো তার মানে লাইট এখানে ওয়েভ হিসেবে বিহেভ করতেছে না। সো তার মানে লাইট এখানে কি হিসেবে বিহেভ করতেছে, পার্টিকেল হিসেবে বিহেভ করতেছে। ওকে, তো কারো কি কোনো কনফিউশন আছে? সো কারো যদি কোনো কনফিউশন না থাকে, দেন দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। নেক্সট ক্লাসে উই উইল লুক অ্যাট photoelectric effect ইকুয়েশন এন্ড এক্সপেরিমেন্ট। এই জিনিসটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সাইড, ওইগুলোতে এক্সপ্লেনেশন রিলেটেড ছিল, এখানে ক্যালকুলেশন রিলেটেড একটা ছোট জিনিস আছে, ক্যালকুলেশন এন্ড গ্রাফ। এই গ্রাফটা এন্ড এই ক্যালকুলেশনটা, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কালকের ক্লাসে, সবাই কালকের ক্লাসে তোমাদের ইলেকট্রিসিটির, ঠিক আছে, ইলেকট্রিসিটির বুকলেটের প্রবলেমগুলি শো করবা। ওকে, ইলেকট্রিসিটির রিলেটেড যত কিছু প্রবলেম আছে, কালকে আমরা 3টা থেকে 5টা ওই বুকলেট সলভিং এর কাজটা করব। ওকে, সো কালকে 3টা থেকে 5টা। হ্যাঁ, বুঝি নাই। নোটস গুলো একটু দেখাও, একটা স্ক্রিনশট।
এটা হ্যাঁ ভাই, ওকে, ওকে। ঠিক আছে। সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ভাই তুমি যাই করো না কেন ভাই, তুমি খেলো, শুধু খেলো। ঠিক আছে।